মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন এলাকাবাসী। এ ঘটনায় জনিত সন্দেহে নাইম হোসেন নামে এক যুবকের বাবা ও চাচা সহ ৩ জনকে গণধোলাই দেওয়া হয়। এতে ওই যুবকের বাবা অটোরিকশা চালক পান্নু মিয়া ও চাচা ফজলুর রহমান নিহত হন। বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাতে হাতিপাড়া ইউনিয়নের বনপাড়িল এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার হাতিপাড়া ইউনিয়নের বনপাড়িল এলাকায় দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকার মাইকিং করে দেওয়া হয়। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধান পাওয়া না গেলেও পরে রাত ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে হাত পা বাঁধা অবস্থায় আতিকার মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় ঘটনাস্থলের আশেপাশে নাইম হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে স্থানীয়রা তাকে আটক করেন। পরে নাইমকে ছাড়িয়ে নিতে এলে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীর সাথে তাদের বাকবিতর্কতা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতার তাড়া খেয়ে নাইম হোসেন পালিয়ে যেতে সক্ষম হলেও তার পিতা পান্নু মিয়া ও চাচা ফজলুল মিয়া গণপিটুনির শিকার হন। পরে খবর পেয়ে মানিকগঞ্জ সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মানিকগঞ্জ থানার ইন্সপেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গণপিটুনি দেন স্থানীয়রা। তবে সেখানে ২ জনের মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে গণধোলাইয়ের ঘটনাও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।